গুড মর্নিং সকলকে। কলকাতা থেকে লাদাখ সিরিজের আজকে হচ্ছে তৃতীয় দিন, আর আমরা রয়েছি এখন কানপুরটাকে পার করে একটা পেট্রোল পাম্পে। তো এর আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো জানোই যে আমরা কীভাবে এখানে এসে পৌঁছালাম, আর যারা এখনও পর্যন্ত আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো প্রতিটা পার্ট তোমরা দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। তো এখন টাইম হচ্ছে প্রায় 7টা, আর আমরা উঠে পড়েছি সবাই, উঠে ফ্রেশ হবো। আর তার সাথে সাথে কিন্তু এই সমস্ত লাগেজ কিন্তু আমাদেরকে লোড করতে হবে বাইকে। কাল রাত্রে যতটা সম্ভব আমরা কাজ কমিয়ে রেখেছিলাম, মানে যেগুলো দরকার নেই সেই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি বাইকে বেঁধে রেখেছিলাম। তবে রান্নাবান্না করেছিলাম, খাওয়া দাওয়া করতে, বাসন টাসন মাজতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো প্রায় 3টের সময় আমরা শুয়েছি, আর 7টার মধ্যে কিন্তু আমরা আবারও উঠে পড়েছি, কারণ আমাদের ডেস্টিনেশন আজকে রয়েছে দিল্লিটাকে যা হোক করে পার করতেই হবে। তো চলো বেশি টাইম নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর অ্যাজ ইউজুয়াল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে বেশি বেশি করে শেয়ার করো। কলকাতা থেকে লাদাখ সিরিজের এত কম বাজেটে আমরা ট্যুর করছি শুধুমাত্র তোমাদের জন্য, যারা প্ল্যান করছো লাদাখ যাবে কিন্তু পয়সার জন্য যেতে পারছো না। আমাদের এই পুরো সিরিজটার সাথে জাস্ট জুড়ে থেকো, আর তোমরাও কিন্তু কলকাতায় লাদাখ যাবে সব থেকে কম খরচে। টাইম হচ্ছে 7:46, আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। ভাইয়া আতে ফির, থ্যাংক ইউ। তো এই পেট্রোল পাম্পে ছিলাম আমরা কাল রাত থেকে, ব্যবহার কিন্তু খুবই ভালো। সত্যি কথা বলতে গেলে এইরকম কোঅপারেট যদি করে সবাই। কাল রাত্রিরে আমরা রান্না বান্না করে খেতে করতে কিন্তু প্রায় 3টে বেজে গেছে, আর তারপরে আমরা শুয়েছি। তো খুব বেশি হলে 3 থেকে 4 ঘন্টা ঘুম হয়েছে, তবে ঘুমটা হয়েছিল ভালো কিন্তু, কারণ রাত্রে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আজকের রাইডটা কিন্তু একদম টান উত্তেজনার মধ্যে হবে, কারণ আজকে আমাদের দিল্লিকে পার করতে হবে, এটা আমাদের টার্গেট রয়েছে। তো অনেকেই বলে দিল্লি বহুত দূর, তো দিল্লির কিন্তু একদম কাছে চলে এসেছি আমরা। আগ্রা পর্যন্ত কিন্তু আমাদের এরকমই রোড থাকবে, আর আগ্রার পর থেকে কিন্তু আমরা আবার যমুনা এক্সপ্রেসওয়ে ধরে নেব। বাইকের ফার্স্ট টাইম আমরা টোল দেবো যমুনা এক্সপ্রেসওয়েতে। আমরা দেখতে পাচ্ছি টোল ট্যাক্স এসে গেছে, এই সমস্ত টোল ট্যাক্সের আমরা বাম দিক দিয়ে বেরিয়ে যেতে পারি, কিন্তু যমুনা এক্সপ্রেসওয়ের পুরো ফুল ডিটেলস তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে শুধু লেনগুলো করা রয়েছে। বাইকের লেন আমরা সবাই জানি যে বাম দিকে হয়, কিন্তু যমুনা এক্সপ্রেসওয়েতে বাইকের লেন রয়েছে মিডিলের দিকে। এবারেই কিন্তু রাস্তার খেলা, রাস্তার ঘোর প্যাচ কিন্তু চালু হতে চলেছে আগ্রার পর থেকেই। আজকে আমরা যেখানে স্টে করব সেখানে কিন্তু আমাকে আমার গাড়ির মোবিলটাও চেঞ্জ করতে হবে।